আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। এই ক্ষণস্থায়ী জীবনের পথে হেঁটে চলা প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিটি নিঃশ্বাসের গন্তব্য স্থির করে দেয়। তা হল বিধাতা আল্লাহর দেওয়া সীমারেখা এবং আমাদের কর্মের জন্য নির্ধারিত প্রতিদান বা আযাব। একবার ভাবুন তো, কেন আমাদের সৃষ্টিকর্তা এই কঠিন বিধান দিলেন? আসলে শরীয়তের এই আযাব কোনো প্রতিশোধ নয়, এটি আমাদের জন্য তার করুণার এক সতর্কবার্তা। এই পৃথিবীতে আমাদের চলার পথে তিনি তিনটি দেয়াল তুলে দিয়েছেন। হুদুদ হল সেই অলঙ্ঘনীয় সীমা যা সমাজকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করে। যখন কেউ সীমা অতিক্রম করে, যেমন চুরি বা অন্যায়ভাবে রক্তপাত ঘটায়, তখন যে কঠিন শাস্তির বিধান, তা বাকিদের জন্য হয় এক নীরব সাবধানবাণী। অন্যদিকে কিসাস হত্যার মতো মহাপাপের বিচার। এই বিধানেও তিনি শুধু ন্যায় বিচার চাননি, বরং নিহতের পরিবারকে ক্ষমা করার স্বর্গীয় ক্ষমতা দিয়েছেন, কারণ ক্ষমা তাঁর কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু আসল গল্প শুরু হয় আমাদের এই নশ্বর দেহ কবরে রাখার পর। সেই অন্ধকার গর্ত, যা হয়তো আমাদের চিরশান্তির ঘর, নয়তো ভয়াবহ আযাবের সূচনাস্থল। সেখানে মুনকার নাকিরের প্রশ্নের মুখে যখন আমাদের আমল স্তব্ধ হয়ে যায়, তখন শুরু হয় এক নতুন জীবন। এবং তারপর সেই মহাবিচারকের সামনে দাঁড়ানো। যদি দুনিয়ার জীবন জুড়ে আমরা তার নির্দেশ অমান্য করি, তবে জাহান্নামের যে অনন্তকালীন কঠিন আযাব নির্ধারিত, তার তীব্রতা আমাদের মন কল্পনাও করতে পারে না। এই আযাব আমাদের মনে করিয়ে দেয় আমরা যেন এই ক্ষণিকের দুনিয়াকে আমাদের আসল ঠিকানা না ভাবি। প্রিয়জনেরা, আমাদের সৃষ্টিকর্তা দয়ালু। শরীয়তের এই বিধানগুলো আযাব নয়, এটি আমাদের ভুল পথে চলার আগে বারবার ফিরে আসার জন্য তাঁর পক্ষ থেকে দেওয়া এক করুণার কম্পাস। এই পবিত্র বার্তাটি আপনার হৃদয়ে যদি সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে কমেন্ট করে আপনার অনুভূতি জানান। আর যদি আপনার মনে হয় এই বার্তাটি অন্য কারো প্রয়োজন, তবে একটি লাইক দিয়ে এটি ছড়িয়ে দিতে সাহায্য করবেন।